আশিকুর রহমান মোল্লা আপনি লিখেছেন, আমি অনলাইনে আম বিক্রি করি, যেহেতু আমি আমে প্রিজারভেটিভ ব্যবহার করি না, ফলে আম ক্রেতার ঠিকানায় পৌঁছতে পৌঁছতে দু একটা নষ্ট হতে পারে। এর ক্ষতিপূরণ কে দিবে, ক্রেতা নাকি বিক্রেতা? যারা অনলাইনে আম কেনা বেচার কাজ করে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়টি, যদি বিক্রেতা তিনি আম ক্রেতার ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন, অর্থাৎ ডেলিভারিটা তার দায়িত্বে থাকে, ক্রেতা কেনার সময় এভাবে কিনেন যে আম আপনি আমাকে পৌঁছে দিবেন, তাহলে সেক্ষেত্রে যদি আম নষ্ট হয়ে যায়, পচে যায়, তাহলে সেক্ষেত্রে তার দায়ভার বিক্রেতাকে বহন করতে হবে। আমি ক্রেতা হিসাবে যেহেতু আমি বিক্রেতাকে বলেছি যে আপনি আমাকে আমটা বাসায় পৌঁছে দিবেন, তার বিনিময়ে আপনাকে পার কেজি আমি এত টাকা করে দেবো, 10 কেজি আম 20 কেজি আমি অর্ডার করেছি, আপনি আমার বাসায় পৌঁছে দিবেন এই শর্তে। সো বাসায় পৌঁছে দেওয়াটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। এখন পৌঁছাতে আপনার কাজ হলো বাসা পর্যন্ত আমাকে ফ্রেশ 10 কেজি আম পৌঁছে দিবেন বা 20 কেজি আম যেটা কিনেছি সেটা পৌঁছে দিবেন। এবং আপনি পৌঁছাতে গিয়ে যদি দেখা গেল যে 2-4টা পচা বা কিছু আম পচা বা অনেক আম পচে গেছে, তাহলে দায়টা বিক্রেতাকে বহন করতে হবে, যদি বিক্রেতার দায়িত্ব থাকে ডেলিভারি অর্থাৎ ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া। আর যদি ক্রেতা তার দায়িত্বে ডেলিভারি নেন, অর্থাৎ ডেলিভারির খরচটা তিনি দিয়ে দিচ্ছেন এবং আমের মূল্যের সাথে যেটা অ্যাড করতেছেন, তাহলে সেটি কিন্তু আর বিক্রেতার উপর বর্তাবে না। তাহলে তখন ব্যাপারটা এমন হবে যে বিক্রেতাকে আমি দায়িত্ব দিলাম যে আম আমি কিনে ফেলেছি, এখন আপনি আমার তরফ থেকে আমটা একটু কুরিয়ারে পোস্ট করে দিবেন, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে এবার কুরিয়ারের এই সময়কালীন সময় যদি আম নষ্ট হয়, তার দায়িত্ব বিক্রেতার উপর আর থাকবে না, কারণ বিক্রেতা তখন তাকে সেক্ষেত্রে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনি নিচ্ছেন না। যখন দিয়েছেন তখন ফ্রেশ আম দিয়েছেন। এখন ক্রেতা নিজের দায়িত্বে তিনি কুরিয়ারের খরচ বহন করা, কুরিয়ারের দায়িত্বটা তার। সো কুরিয়ারের এই সময়টাতে, অর্থাৎ তাদের এই পরিবহনের সময়টাতে যদি নষ্ট হয়, তাটা ক্রেতার উপরে বর্তাবে।